হ্যালো সকলকে, আজকে আমার একদম একটা নতুন অন্য ধরনের ভ্লগ। আজকে একটা ফুড ব্লগ। যদিও আমি ফুড ব্লগার নই প্রফেশনালি, কিন্তু আজকে একদম একটা ভীষণ রকম ভালো এক্সপিরিয়েন্স নিয়ে ফুড ব্লগটা করতেই হলো। এটা হলো বং বাইটসের জন্য। বং বাইটস আমাদের একদম নতুন ওপেন হওয়া একটা বিরিয়ানির দোকান, যেখানে বিরিয়ানি একদম হাটকে, জাস্ট হাটকে। আমরা সেদিনকে বেরিয়েছিলাম, আর বেরোতে গিয়ে দেখলাম আমাদের চালপট্টির ওখানে একটা নতুন দোকান ওপেন হচ্ছে, যেটার নাম বং বাইটস। তো যেহেতু বাগুইআটি, অনেক চেনা পরিচিত লোক সেই দোকানে চলে এসছে। দেখলাম কর্ণধা দাদার সাথে কথা বলার সুযোগ হয়নি, ভীষণ ব্যস্ত ছিলেন। তো বৌদির সাথে একটু কথা বলতে পেরেছি, দেখি উনি কি বলেন। বং বাইটস বাগুইআটিতে অবস্থিত। তো এটা চাউলপট্টির মধ্যে রয়েছে, সবাই অবশ্যই এসো। আগে আমাদের একটা অন্য জায়গায় ভেঞ্চার ছিল, এটা একদম নতুন করে করা হয়েছে। টেক অ্যাওয়ে মোস্টলি, বাট এখানে ডাইনিং করতে পারো। ডাইনিং ইন নট দ্যাট ফ্যাশন, বাট একটু ওই টুকটাক ফ্রেন্ডসদের নিয়ে এলে টুকটাক বসলে ওরকমভাবে খেতে পারো। বাট ভালো করে বেশ তৃপ্তি করে, যেটা আমরা মনে করি যে বিরিয়ানি বাড়িতে বসে খাবো, সেটা টেক অ্যাওয়ে যাও আর বাড়িতে বসে খাও। খুব ভালো রয়েছে, একবার টেস্ট করো তারপর বলবে কেমন লাগলো। একদম সবাই আসতে হবে, স্পেশালি যারা বাগুইআটিতে থাকো আসতেই হবে। তো শুনে নিলেন, তো বং বাইটসে তো আসতেই হবে। আর বিরিয়ানির রিভিউ তো আমি বাড়িতে গিয়ে দেবো, ওটা নিয়ে তো কোনো কথা হবে না। হ্যাঁ, আমি ভীষণ ব্র্যান্ডেড কিছু বিরিয়ানির দোকানের সাথে একেবারেই তুলনা করব না, কারণ উচিত নয়। আমরা যারা এখন নর্মাল মানসিকতার মানুষ, তারা কেউই করব না। একটা 500 টাকার বিরিয়ানির সাথে এত কম রেটের একটা বিরিয়ানির তুলনাই আসে না, সেটা নয়। কিন্তু আমাদের যে মাবজি হাবজি যে সমস্ত বিরিয়ানি ছত্রছায়ার মতো চারিদিক ছেয়ে আছে, সেই দামে সেই তুলনায় বেস্ট বিরিয়ানি। ওটা নিয়ে কোনো কথাই হবে না। তো লোকেশনটা বলবো যে বাগুইআটি থেকে টুয়ার্ডস যে রাস্তায় সাতগাছি যাচ্ছে, একটু এগিয়ে এলেই চালপট্টির মোড়, যেটা আপনার শ্যামনগরের দিকে রাস্তাটা চলে যাচ্ছে লেফট সাইডে, ওটা দিয়ে একটু এগিয়ে গেলেই রাইট হ্যান্ড সাইডে বং বাইটসকে আপনারা পেয়ে যাবেন। বাড়ি এসে গেছি একটা চিকেন আর একটা মাটন বিরিয়ানির সঙ্গে একটা চাপ নিয়ে। চিকেনটা দেখুন তুলে, আলুটাও তো, আর আলু ছাড়া তো বিরিয়ানি জমবে না, অসম্ভব ভালো। আর মাটনটা মাই গড, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাচ্ছিল। আচ্ছা, আমার কথা যদি না বিশ্বাস হয়, একবার খেয়ে দেখবেন। আমি একটুও মিথ্যে কথা বলছি না, কারণ আমি ফুড ব্লগার নই। বারবার বলছি যে অত মিষ্টি করে কথা বলতে পারি না। সব থেকে ভালো চাপের গ্রেভিটা খেয়ে যদি মুখে দেন, একবার বুঝবেন যে সেটা কত ভালো। সো আমি আমার খাওয়া খেয়ে পেটকে শান্তি করে ফেলেছি, জিভেরও শান্তি হয়ে গেছে। আপনারা আসুন বং বাইটসে। তো চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর তার সাথে রইল বং বাইটসের জন্য এক রাশ শুভকামনা। টাটা।